নজর রাখবো পরবর্তী সংবাদে। নির্বাচনকে কেন্দ্র করে শাসক দলের যোগদান সভা অব্যাহত এবং প্রত্যেক জেলায় জেলায় লক্ষ্য করা গেছে শাসক দলের যোগদান সভা এবং তারই মধ্যে বিপুল ভোটারের যোগদান। তারই মধ্যে আবারও একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে, যেখানে কাকরাবন হরিচোলা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি যোগদান সভার আয়োজন করা হয়েছে এবং এই যোগদান সভায় হরিচোলা পঞ্চায়েতের প্রধান বাহার মিয়া যোগদান সভার মধ্য দিয়ে 25 পরিবারের 78 জন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন। নবাগতদের আজ হাতে ভারতীয় জনতা পার্টির পতাকা দিয়ে বরণ করে নেন কাকরাবন বিধানসভার বিধায়ক জিতেন্দ্র মজুমদার, মন্ডল প্রেসিডেন্ট বিশ্বজিৎ সরকার, প্রধান বাহার মিয়া, সেবক সমাজসেবক বাবুল দেবরায় সহ সকলেই আজ উপস্থিত ছিলেন এবং তারই মধ্যে বিধায়ক জিতেন্দ্র মজুমদার তিনি ঠিক কি বললেন শুনবো। বিরোধী বন্ধু থাকেন, একসময় আমিও সিপিআইএম করেছি, এখানে মঞ্চে অনেকে আছেন একসময় কংগ্রেস করেছেন। এখন কংগ্রেস তার জাতিসত্তা, তার যে নীতি সেটাকে ছেড়ে অনেক কংগ্রেস বন্ধু বিজেপিতে এসছেন, অনেক সিপিআইএম বন্ধু বিজেপিতে এসছি। এখন আমরা ভারতবর্ষে উন্নয়নের সাথে বিকাশের সাথে ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নেওয়ার জন্য আমরা দলমত নির্বিশেষে সবাই সাহায্য চাই। কেন আপনারা থাকবেন বলুন? কি এই 6.5 বছরে আপনাদের কি অসুবিধা হয়েছে? যারা সিপিএম বন্ধু আছেন তাদের ধান কেনেনি, তারা কি ধান বিক্রি করতে পারেননি এফসিআই এর মাধ্যমে? তার বাড়িতে কি জল যায়নি? তারা কি শৌচালয় পাননি? তাদের কি আবাস যোজনায় ঘর পাননি? তারা কি কোনো উন্নয়নমূলক কাজের জন্য বাধা দেওয়া হয়েছে? আমরা বলছি ঘরে ঘরে নল, ঘরে ঘরে জল, আমরা বলছি শৌচালয়, আমরা বলছি গ্যাস, আমরা বলছি কিষাণ সম্মান নিধি, টিআরএলএম গ্রুপ, এফআইজি, অর্থাৎ প্রত্যেকটা সেগমেন্টে বিশ্বকর্মা যোজনা। এমন কোন ঘটনা হয়েছে কি আমাদের পঞ্চায়েত প্রধান, মেম্বার অথবা এডিসির কোন কার্যকর্তা যে না আমাদের সদলীয় ছাড়া অন্য কারো করা যাবে না, এমন তো কোনো ঘটনা হয়নি। কেন থাকবেন? যেটা মরে গেছে, যেটা ক্ষয়িষ্ণু, যে নৌকা ডুবে যাচ্ছে, ডুবন্ত নৌকায় কেন উঠবেন? আসুন আমরা সবাই মিলে আমাদের উন্নয়নের তরী, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর তরী ডক্টর মানিক সাহেব তরী বিপ্লব দেব সম্পর্কে অনেক বলেছেন। 2018 সালের আগে ত্রিপুরা রাজ্যের অবস্থাটা কি ছিল, তার থেকে মুক্তি দিয়েছেন। আমরা প্রথমে ওনাকে সরাসরি ভোট করতে পারিনি, উনি মনোবলপুর কেন্দ্রে দাঁড়িয়েছেন। এবারে আমাদের সৌভাগ্য হয়েছে, আমরা ওনাকে সরাসরি ভোট দিতে পারবো। আমরা যদি বিপুল ভোটে ওনাকে লোকসভা পাঠাতে না পারি, তাহলে আমরা কাকরাবনবাসী আমাদের নামের আগে একটা গদ্দার শব্দ লেখা থাকবে। আমি আপনারা শুনলেন জিতেন্দ্র মজুমদার বিধায়কের বক্তব্য। কার্যত এই ক্ষেত্রে তিনি স্পষ্টতই তুলে ধরেছেন, যেখানে তিনি বলছেন যে ত্রিপুরা বিকাশের পথে এগোচ্ছে এবং তাই দলে দলে সকলে আজ যোগদান করছে শাসক দল বিজেপিতে এবং বিরোধী শিবিরের জাতিসত্তাকে ছেড়ে এবার শাসক দল বিজেপিতেই যোগদান করছেন, কারণ ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।